সবুজে ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল শিউলিডাঙ্গা। গ্রামের চারদিকে ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা আর সারি সারি নারকেল ও সুপারি গাছ। ভোর হলেই পাখিদের মিষ্টি ডাক আর মসজিদের আজানের সুরে পুরো গ্রাম জেগে উঠত। সকালের নরম রোদ ধানক্ষেতের উপর পড়ে সোনালি আভা ছড়িয়ে দিত। সেই গ্রামে থাকত একটি মেয়ে, নাম তার মেহরিন। সে ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে মায়ের সঙ্গে উঠোন ঝাড়ু দিত, গাছের গোড়ায় পানি দিত, তারপর স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত। মেহরিন গ্রামের প্রকৃতিকে খুব ভালোবাসত। স্কুলে যাওয়ার পথে সে কাঁচা রাস্তার দুপাশে ফুটে থাকা শাপলা আর শিউলি ফুল দেখে মুগ্ধ হয়ে যেত। গ্রামের মানুষগুলোও ছিল খুব আন্তরিক। কেউ অসুস্থ হলে সবাই মিলে খোঁজখবর নিত। কারো ঘরে কোনো অনুষ্ঠান হলে পুরো গ্রাম সেখানে হাজির হতো। ঈদ, পূজা বা নবান্ন, সব উৎসব সবাই একসঙ্গে আনন্দ করে পালন করত। এই মিলেমিশে থাকার আনন্দই ছিল গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। একদিন গ্রামের পাশের ছোট খালটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করল। আগে যেখানে শিশুরা বিকেলে সাঁতার কাটত, জেলেরা মাছ ধরত, এখন সেখানে শুধু কাদামাটি আর শুকনো ঘাস। গ্রামের কৃষকরাও চিন্তায় পড়ে গেলেন, কারণ সেই খালের পানিতেই ধানক্ষেত সেচ দেওয়া হতো। মেহরিন বিষয়টি দেখে খুব কষ্ট পেল। সে স্কুলের শিক্ষকের কাছে গিয়ে বলল, স্যার, আমাদের খালটা শুকিয়ে যাচ্ছে। আমরা কি কিছু করতে পারি? শিক্ষক হাসিমুখে বললেন, অবশ্যই পারো। যদি গ্রামের সবাই মিলে খাল পরিষ্কার করো এবং চারপাশে গাছ লাগাও, তাহলে হয়তো বর্ষায় আবার পানি জমবে। মেহরিন সেই কথা শুনে খুব উৎসাহ পেল। সে তার বন্ধু রিমা, সোহেল আর রাকিবকে নিয়ে পুরো গ্রামে খবর ছড়িয়ে দিল। পরের শুক্রবার গ্রামের সবাই মিলে খাল পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। সেদিন সকাল থেকেই গ্রামের মানুষজন কোদাল, ঝুড়ি আর লাঠি নিয়ে খালের পাশে জড়ো হল। কেউ কচুরিপানা সরাল, কেউ মাটি কেটে খাল গভীর করল। শিশুরাও ছোট ছোট হাতে শুকনো পাতা আর ময়লা পরিষ্কার করতে লাগল। মেহরিন সবার সঙ্গে কাজ করছিল খুব আনন্দ নিয়ে। কয়েকদিনের পরিশ্রমে খালটি আগের মতো পরিষ্কার হয়ে গেল। খালের দুই পাশে গ্রামের মানুষ আম, কাঁঠাল, নিম আর কৃষ্ণচূড়ার চারা লাগাল। সবাই খুব খুশি হল। কিছুদিন পর বর্ষা এলো। আকাশে কালো মেঘ জমল, তারপর ঝুম বৃষ্টি নামল। বৃষ্টির পানি ধীরে ধীরে খাল ভরে দিল। আবার সেখানে টলটলে পানি দেখা গেল। শিশুরা আনন্দে চিৎকার করে উঠল। কৃষকরাও স্বস্তি পেলেন, কারণ ধানক্ষেত আবার সবুজ হয়ে উঠল। গ্রামের মুরব্বীরা মেহরিনকে ডেকে বললেন, তোমার জন্যই আজ আমাদের খাল ফিরে পেয়েছি। তুমি আমাদের গ্রামের গর্ব। মেহরিন লাজুক হেসে বলল, আমি একা কিছু করিনি। আমরা সবাই মিলে করেছি। এরপর থেকে শিউলিডাঙ্গা গ্রাম আরও সুন্দর হয়ে উঠল। খালের পানি, সবুজ গাছপালা আর মানুষের ভালোবাসায় গ্রামটি যেন নতুন প্রাণ ফিরে পেল। সবাই বুঝতে পারল, একসঙ্গে কাজ করলে কোনো সমস্যাই বড় নয়। এই গ্রামের গল্প শুধু প্রকৃতির সৌন্দর্যের নয়, মানুষের ঐক্য, ভালোবাসা আর পরিশ্রমের গল্প। গ্রামের মাটির গন্ধে, মানুষের হাসিতে আর ভোরের পাখির ডাকে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর সুখ।